নমস্কার বন্ধুরা বন্ধুরা এই জিনিসটা মনে পড়ছে কিছু আপনাদের চিন্তা পারছেন এই জিনিসটা দেখে একবার ভালো করে দেখে নিন। শুরুতেই আজকের এই গল্পের শুরুতেই এই জিনিসটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। একবার মনে করার চেষ্টা করুন, ছোটবেলাতে কে কে এই জিনিসটা দেখেছেন, শুধু দেখেছেন না শুধু এই জিনিসটা নিয়েই ছোটবেলাটা কাটিয়েছেন। কে কে আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা এই ভিডিওটা দেখতে দেখতে, কারণ ভেরি ইন্টারেস্টিং। আমাদের ছোটবেলাটা রেডিও দিয়ে কেটেছে। রেডিও এইরকম, এটা তো বড় রেডিও, এর চেয়েও বড় রেডিও ছিল, আবার অনেকের বাড়িতে ছোট রেডিও ছিল। আমাদের বাড়িতেও অনেকগুলো রেডিও ছিল, ছোট বড় বিভিন্ন সাইজের। এই রেডিওটা একটা বড় রেডিও হিসাবে আমরা দেখতাম এবং রেডিওতে তখন গান শুনতাম, সংবাদ শুনতাম, নানান কিছু, আকাশবাণী আগরতলা, আকাশবাণী কলকাতা, এরকম বিভিন্ন চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এই বোতাম টিপতাম, বোতাম টিপে আপনার অফ করতাম, অন করতাম। বোতামগুলো টিপতেও বেশ ভালো লাগতো। এই যে দেখেন, মনে করেন একবার। এবং প্রত্যেক দিন সকালবেলা থেকে শুরু হতো, ঘুম থেকে উঠে প্রথম দিকেই রেডিওটা না চালালে বাড়িতে কিন্তু সকালবেলাটা ভালো লাগতো না। রেডিওতে ভক্তিগীতি হতো, দেশাত্মমূলক গান হতো, তারপর মাঝে মাঝে সংবাদ হতো, নানান কিছু হতো, সিনেমার গান হতো, এরকম মানে সারাদিন ধরে চলতো। সেইভাবে আমাদের ছোটোবেলাতে তো আমরা টেলিভিশন দেখিনি। টেলিভিশন দেখতে দেখতে একটু বড় হয়েছে, মানে একটু বড় বলতে বোধহয় বছর বোধহয় তখন 6-7 হবে বা 5-6 হবে। সেই সময় থেকে টেলিভিশন দেখা শুরু করি পাড়াতে, সমগ্র পাড়াতে। প্রথমে একটা বাড়িতে টেলিভিশন ছিল, এরপরে ধীরে ধীরে দেখলাম 2-3টা বাড়িতে। আমাদের বাড়িতে টেলিভিশন আস্তে আস্তে মোটামুটি বোধহয় তখন ক্লাস 7 বা 8-এ পড়ি। তো আমাদের কিন্তু বাড়িতে রেডিওই ছিল প্রধান অবলম্বন। এই রেডিওতেই সব কিছু শোনা। আপনাদের সবারই হয়তো বাড়িতে রেডিও, পুরনো রেডিও এখনও আছে, হয়তো আছে কি না সেটা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। কিন্তু নিশ্চয়ই আপনাদের সেই পুরনো দিনের স্মৃতি বারবার মনে পড়ছে। আমি বারবার এটা দেখাচ্ছি এই কারণে, যেটা যতবার আমরা দেখি ততবার আমাদের ছোটবেলাটা চোখের সামনে ভেসে ওঠে। আর সবাই আমরা যখন ছোট থাকি তখন বড় হতে চাই, আর যখন বড় হই তখন বুঝতে পারি বড় হয়ে গেছি, তখন আবার ছোট হয়ে আবার মানে সেই ছোটবেলাকেই ফিরে পেতে চাই। ছোটবেলার আনন্দটাই তখন বুঝতে পারি সবচেয়ে নির্মল, সহজ সরল জীবনযাপনের আনন্দ। তো তার কারণে আমি যখন এই পুরনো রেডিওটা আমার ভাই বের করেছে, দেখলাম, এটা দেখে আমার সে পুরনো স্মৃতিগুলো বারবার মনের মধ্যে জেগে উঠছে। এবং সবার মনে আছে তো যে আমাদের প্রায় সবার বাড়িতেই দুটো ঘটনা ঘটতো। একটা হলো দুর্গাপূজার আগে যখন মহালয়া হতো, মহালয়ার আগের দিন রেডিওটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করা হতো। রেডিওর ব্যাটারি ঠিক আছে কিনা সেটা চেক করা হতো। যদি ব্যাটারি পুরনো হয়ে গেছে তাহলে ব্যাটারি চেঞ্জ করে মানে নতুন ব্যাটারি আনা হতো। মহালয়া যাতে মিস না হয় তার জন্য নতুন ব্যাটারি কিন্তু অবশ্যই মহালয়ার আগের দিন অধিকাংশ বাড়িতে কিন্তু কিনে আনা হতো। সুতরাং এইটা একটা মনে আছে আপনাদের নিশ্চয়ই। আরেকটা হলো, যদি রেডিওটা ডিস্টার্ব করছে, মহালয়া এসে গেছে কালকে বা পরশুদিন মহালয়া, তাহলে অবশ্যই এই রেডিওটাকে রেডিও ডাক্তারের কাছে মানে রেডিও মেকানিকের কাছে নিয়ে যাওয়া হতো। রেডিও মেকানিককে দেখে ঠিকঠাক করে দিলে পরে তারপরে আপনার নিশ্চিন্ত হতাম। মানে মহালয়ার আগে সব বাড়িতে মোটামুটি এটা হতো যে রেডিওটা ঠিক আছে কিনা, রেডিওতে কোনো ঝামেলা আছে কিনা সেটাকে ঠিকঠাক করে রাখা, যাতে মহালয়া যাতে ঠিকভাবে শোনা যায়। এবং মহালয়ার ভোরবেলায় পাড়াতে প্রত্যেকটা বাড়িতে এই রেডিওতে মহালয়া বাজত। মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো এমন কোনো জায়গা পাবেন না যেখানে মহালয়া শোনা যাচ্ছে না। প্রত্যেকটা বাড়িতেই, অনেকে তো রাতে ঘুমোতই না, অনেকে যদি কোনো কারণে মহালয়া শুরু হয়ে গেছে কিন্তু ঘুম ভাঙেনি, পরে খুব আফসোস করতাম। এইগুলি খুবই মূল্যবান স্মৃতি এখন। যদিও এখন
এখন আপনার রেডিও বলতে আমরা যদি কারো রেডিও শোনার ইচ্ছা হয় তাহলে এই মোবাইল ফোনের মধ্যে রেডিও শুনে নিই। এখন আর রেডিও, এরকম রেডিও আমার মনে হয় না কোনো বাড়িতে রেখে শোনে, যদি থাকে কেউ তাহলে ব্যতিক্রমী ঘটনা। এখন মোবাইলে টিভি, মোবাইলে রেডিও, মোবাইলেই পত্রপত্রিকা পড়া, সমস্ত কিছু এখন মোবাইলে। আমাদের অনেক কাজ মোবাইলে হয়ে যায়। তো সময় পাল্টে গেছে, টেকনোলজি পাল্টে গেছে, মানুষের টেস্ট পাল্টে গেছে, মানুষের জীবন অভিজ্ঞতা পাল্টে গেছে, সামাজিক যে মানে চতুর্দিকে যে পরিবেশটা সেটা পাল্টে গেছে, সব কিছু এভাবে পাল্টে যায়। এখন যা দেখছি আমরা, একটা সময়ে এগুলো অতীত হয়ে যাবে। এখন যে সমস্ত ছেলেমেয়েরা রেডিও বলতে, সেই আমাদের সময়ের এই রেডিও বলবে যা দেখিই নেই কোনো দিন, তারা আজকে যা দেখছে, কিছু মানে আজকে থেকে হয়তো 20-30 বছর পরে তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা হয়তো বলবে আজকের দিনটা শুনে, এখনকার যা আছে তা শুনে হয়তো তারা অবাক হয়ে যাবে। কারণ হলো এই যে মোবাইল ফোন, এখন মোবাইল ফোন আপনার এরকম হাতের মধ্যে আসবে, এরকম মোবাইল ফোন আর থাকবে না। টেকনোলজি আরও আপডেট হয়ে যাচ্ছে। একটা সময় হয়তো বাড়িতে এখন যে স্মার্ট টিভি আছে, সেই স্মার্ট টিভিরও হয়তো ধরন পাল্টে যাবে, অনেক কিছু পাল্টে যাবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, ভাবা যায় কোথায় চলে এসেছে পৃথিবী, কোথায় ছিল এই অবস্থা, এই দুনিয়া, আর কোথায় এখন এআই। এইভাবে এই সব কিছু পাল্টে যায়। রিয়েল লাইফ স্টোরিতে জীবনের রিয়েল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোই তুলে ধরা হয়, যেগুলো আপনাদেরকে সবাইকে ভাবায়, নতুন করে সব কিছু মনে করিয়ে দেয়। তো এই কারণে এক একটা গল্প জীবনের গল্প, জীবনের অভিজ্ঞতার গল্প, রোমাঞ্চে ভরা গল্প, এই গল্পগুলো এই রিয়েল লাইফ স্টোরিতে তুলে ধরা হচ্ছে। আমার বিশ্বাস চ্যানেলটা আপনাদের খুব ভালো লাগছে, তার কারণে ভিউয়ার আস্তে আস্তে বাড়ছে দেখছি, সাবস্ক্রাইবারও বাড়ছে। কিন্তু এই বৃদ্ধির গতিটা আরও বৃদ্ধি পাওয়া দরকার। এটা একমাত্র সম্ভব হবে আপনাদের সহযোগিতা পেলে। আপনারা যদি রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলটাকে আপনারা যদি সবাই মিলে শেয়ার করতে থাকেন, সবাই মিলে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, নানানভাবে এটাকে যদি বন্ধুদের কাছে যদি আপনারা ফরওয়ার্ড করতে থাকেন, তাহলে খুব দ্রুত চ্যানেলটা অনেক বাড়বে। কারণ এই গল্পগুলো যত বেশি সম্ভব মানুষ শুনবে, ততই ভালো লাগবে। কারণ এগুলো তো অনেক মানুষের, অসংখ্য মানুষের ছোটবেলার স্মৃতি, তো অসংখ্য মানুষের জীবন কাহিনীর সঙ্গে মিলে যায় তো এই গল্পগুলো। এই কারণে এই কাজটা আপনারা সবাই মিলে করবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এরকম আরও অনেক গল্প যেগুলো আপনাদেরকে আনন্দ দেবে, পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবে, সেই গল্পগুলো একের পর এক এই চ্যানেলটাতে তুলে ধরব। ভালো থাকবেন সবাই। নমস্কার।